হচ্ছে আমাদের ছেলেদের দিক থেকে আমরা কিছু আওয়াজ রান্নাঘরের দিক থেকে যখন পাই, আমাদের হল থেকে সবাই হয়তো চাচ্ছিল যে তারা বের হবে, কিন্তু তারা সেই সাহসটা পাচ্ছিল না। তো আমার তখন মনে হচ্ছিল সেই জায়গা থেকে, এবং আমার বাবা আমাকে ফোনে এসে বলেছিল যে কেউ না গেলে একজন উদ্যোগ নাও। আমি নিজে যখন 20-25টা কেসের মালিক, আমার বাড়ির 65টা কেস, তখন আমি যখন মারা যাই ফ্যামিলি শেষ, এবার সরকার থেকে ফ্যামিলি শেষ হয়ে যেত। তখন মিক বললাম তুমি চেষ্টা করো না, আমার কেউ না নামলে তুমি একা ডাক দেখো যদি নামো, তখন আমার কথা শুনবি আমার সাড়া দেয়। আমি জাহিন বিশ্বাস এশা, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে পড়াশোনা করছি। 2020-21 শিক্ষাবর্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমি আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত আসন্ন রাকসু প্যানেলে আমি এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি গণতান্ত্রিক দল, তারা অবশ্যই সবসময় ভোটমুখী একটি দল, এবং আসন্ন রাকসু উপলক্ষে তারা কিন্তু একটা যে ইনক্লুসিভ প্যানেল দেওয়ার চেষ্টা করেছে, এবং নিয়মিত ছাত্র এবং শিক্ষার্থী বান্ধব সকল ছাত্রছাত্রীদের দিয়ে কিন্তু আমাদের প্যানেলটি সাজানো হয়েছে। এবং আমরা আশাবাদী যে আমাদের এই প্যানেলটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করবে, এবং আমরা যে এই প্যানেলটি উপহার দিতে চেষ্টা করেছি তারা এই প্যানেলের সাথে অবশ্যই থাকবে। আমরা সামনে অবশ্যই চেষ্টা করব শিক্ষার্থীদের প্রতিটি ন্যায্য অধিকারই আমাদের ইশতেহারে ইনক্লুড করার। আমরাও যেহেতু শিক্ষার্থী, আমরাও নিয়মিত শিক্ষার্থী, আমরাও জানি যে আমাদের কী কী ফেস করতে হয়, কোন সমস্যা আমরা ভুগছি, সাংস্কৃতিক, সামাজিক, সব কিছু, রাজনৈতিক বা আমাদের এক পড়াশোনা গবেষণামূলক সব কিছু নিয়ে কিন্তু আমরা যে উন্নয়নমূলক কর্মকাণ্ড একটা শিক্ষার্থীর জন্য দরকার, আমরা এজ এ ছাত্র প্রতিনিধি আমরা আমাদের প্যানেল থেকে অবশ্যই চেষ্টা করব সেগুলো করার। বিগত জুলাই অভ্যুত্থানেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করেছে ভূমিকা রাখায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে। আমি নিজেও সামনে থেকে যতটা পারা যায় আমি লিড দেওয়ার চেষ্টা করেছি। আমরা একটা সোনার বাংলাদেশ গড়ার চেষ্টা করেছি, এবং বাংলাদেশের মানুষের যে মত প্রকাশের অধিকার সেটি ফিরিয়ে আনার চেষ্টা করেছি। এবং এখন যে সময়টি যাচ্ছে সেটাই আসন্ন রাকসু নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে নিজস্ব মতামত সেটিও কিন্তু একটা প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দিতে পারবো। এবং আমি আশাবাদী যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিচক্ষণতার পরিচয় দিবে, এবং ছাত্র প্রতিনিধিত্বের জন্য তারা শিক্ষার্থী বান্ধব প্রতিনিধিদের, এবং যারা আসলেই তাদের সাথে কাজ করতে পারবে, তাদের সাথে নিয়ে তাদের অধিকারের কথা বলবে, তাদেরকে তারা নির্বাচিত করবে। এবং সামনে আগামী 1 বছরের যে ছাত্র প্রতিনিধি যারা নির্বাচিত হবে, ক্যাম্পাসের ভবিষ্যৎ ইনশাল্লাহ আমরা আশা রাখছি যে শিক্ষার্থীরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাশে থাকবে, ছাত্রদল মনোনীত প্যানেলকে তারা সমর্থন করবে, এবং আমরা সামনে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে এগিয়ে যাব। রহমতুন্নেসা হল আমি অ্যাটাচড। তো যেদিন রাতে সম্ভবত 14 জুলাই রাতে যেদিন একটা মিছিল বের হয়, সেদিন রাতে আমি প্রথম জুলাই অভ্যুত্থানের সময় আমি প্রথম সেই মিছিলটাকে বের করি। আমি এবং সাথে আমার কিছু বান্ধবীদের নিয়ে আমরা প্রথমে উদ্যোগটা নিই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এভাবে মিছিল হচ্ছে, আমাদের ছেলেদের দিক থেকে আমরা কিছু আওয়াজ রান্নাঘরের দিক থেকে যখন পাই, আমাদের হল থেকে সবাই হয়তো চাচ্ছিল যে তারা বের হবে, কিন্তু তারা সেই সাহসটা পাচ্ছিল না। তো আমার তখন মনে হচ্ছিল সেই জায়গা থেকে, এবং আমার বাবা আমাকে ফোনে এসে বলেছিল যে কেউ না গেলে একজন উদ্যোগ নাও, একজন উদ্যোগ না নিলে কিন্তু তারা সাহসটা পাবে না। আমি সেই উঠানে তখন যে 2-3 জন যে আমরা সেটা বলা শুরু করি যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই ধরনের স্লোগান দিয়ে তখন কিন্তু আমরা পুরো প্রায় আমাদের হলের 80% মেয়েরা তখন সাড়া দেয়, এবং আমরা কিন্তু সেই সময় হলের তালা ভেঙে রাতের বেলা বেরোতে সক্ষম হই। এবং একটা যুগান্তকারী যে একটা রাত আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছে, সেই রাতে কিন্তু ছেলে মেয়ে আমরা সকলে বেরিয়ে আসি এবং জহা চত্বরে এখানে একত্রিত হই। সেখানে কিন্তু আমরা সবাই মিলে একসাথে আসি, আন্দোলন করি, এবং জুলাইয়ের যে স্ফুলিঙ্গ সেটিকে কিন্তু আমরা জাগ্রত করি। আমি কুষ্টা পৌর বিএনপির সভাপতি, বর্তমান নামে কে বিশ্বাস বাবু। আমার মেয়ে রাজনীতিতে আগমন করছে বেশ কিছুদিন আগেই। পারিবারিকভাবে যেহেতু আমরা সংগঠনের সাথে জড়িত, আমার সব ভাই ভাগ্নি ব্যাস সবাই জড়িত, সেই ধারণাতে সে নামেছে, মাঠে নামছে। আমি তাকে রাজনীতির ব্যাপারে আমি সবসময় সাপোর্ট করি এবং তাকে সাধুবাদ জানাই। ভালো কাজের জন্য আমার সাপোর্ট সারা জীবন থাকবে, অন্যায় কাজের বিরোধিতা করি। হতে পারে আমরা যখন ফ্যামিলির অস্তিত্ব নষ্ট হয়ে গেছে, আমি নিজে যখন 20-25টা কেসের মালিক, আমার বাড়ির 65টা কেস ভাই ব্যাস দিয়ে, তখন আমি যখন মারা যাই ফ্যামিলি শেষ, এবার সরকার থেকে ফ্যামিলি শেষ হয়ে যেত। তখন মিক বললাম তুমি চেষ্টা করো না, আমার কেউ না নামলে তুমি একা ডাক দেখো যদি নামো, তখন আমার কথা শুনবি আমার সাড়া দেয়। মেয়ে রাজনীতিতে
অনেক ভালো করছে, আমি তার সাফল্য কামনা করি।